রাত গভীর হলে বোঝা যায় সিঙ্গেল থাকা কতটা কষ্টদায়ক। খুশি তো তখনই লাগে যখন আমার কষ্ট দেখে আমার প্রিয় মানুষটা কাঁদে। আমার মৃত্যু তো কারো আফসোস হবে না ভাই, কারণ আমি বাচ্চা থাকতো কারো প্রিয় হতে পারি নাই। তুমি সামান্য এই গরমে সহ্য করতে পারো না, আর আমারে কেমনে সহ্য করবা? তোমাকে না সাজলে অনেক সুন্দর লাগে, এই কথাটা খরচ কমাতে অনেক বড় তার বউকে বলে। মেয়ে মানুষ কখনো ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করে না, তারা সাজুগুজু করে অন্য মেয়েদেরকে জ্বালানোর জন্য। পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার জীবনে না আসলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। এসএসসি শিক্ষার্থীদেরকে নিয়ে বলার নাই কিছু, তারা সব সাবজেক্টই পাস করুক, খালি এক মাস সাবজেক্টে ফেল করুক, আর স্কলাররা ধরে ধরে বিয়ে করুক। ভাত খেয়ে অন্য হাত মোছা মেয়েটাও রেস্টুরেন্টে গিয়ে বলে, প্লিজ ভাইয়া এসো। তার মুখে অন্য নারীর কথা মানেই আমার বুকে পাহাড় সমান ব্যথা। অর্থশূন্য মানি তুমি গুরুত্বহীন পুরুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি হোয়াটসঅ্যাপ চালাইতে পারেননি? না রে ভাই, আমি হোয়াটসঅ্যাপ চালাইতে পারি না, তুই চালাই যাই হিসেবে বইম। 10 তারিখ পরীক্ষার পর যখন হাতে আসবে রেজাল্ট, কেউ পাবে রিক্সা আর কেউ পাবে রিক্সাওয়ালা জামাই। ধন্যবাদ। কি একটা অবস্থা, খালি মানুষের জিএফ কে ভাল লাগে, চয়ে গেছি তাই না? নিজেকে ভালোবাসুন, আর নিজেকে না ভালোবাসতে পারলে আমাকে ভালোবাসুন। ধন্যবাদ। যে মোনাজাতে তোমাকে চাইতাম, এখন সেই মোনাজাতেই তোমাকে ভোলার জন্য প্রার্থনা করি। খুব টেনশনে আছি, ছোটবেলা যাদের সাথে বিবি খেলছি তাদেরকে তো এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। জানগো, তুমি কখনো চিন্তাও করতে পারবা না তোমার সাথে কথা বলার জন্য আমি কতটা আগ্রহ নিয়ে বসে থাকি। তুমি গুরুত্ব দিবা না আর আমি তোমার জন্য পাগল হয়ে থাকবো, এটা কি নাটক সিনেমা পাইছো? আমার পাশে কে থাকবে ভাই? আমার কাছে তো টাকা নাই। বিশ্বাস করো, বাইরে অনেক গরম, তোমার মনে একটু জায়গা দিবা? আই লাভ ইউ। সবাই তো এভাবে প্রপোজ করে, আপনি না হয় একটু অন্যভাবে করেন। 1 2 3 4 7 আমার সাথে প্রেম করলে আমি রোজ রাতে ভাঙবো আপনার বাপের দেওয়া খাট। গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়, হরিণ বসলে প্রেম হয়, আর এইদিকে আমার গায়ে শুধু মশা বসে। আমি হইলো ঢাকা শহরে বরবাদ, আমি বরবাদ বরবাতি। বরবাদ ভাই হলো 4-5টা পোলাপান আয় না গুলি মুলি লয়ে আমার ছেড় দিতেছে। যাচ্ছে দেখি ওই খারো হুন কি লইছে কইলি, গুলি ড্যাগার হ্যামকা পিচ্চা সব নষ্ট হলে আমি বরবাদ না, আমি অনেক কি। জীবনে কতই না শখের জিনিস হারাইলাম, তার মধ্যে তুমি একটু বেশি শখের ছিলা। টাকা ছাড়া কোথাও সম্মান মিলে না, না আত্মীয় স্বজনের কাছে, না বন্ধু মহলে, না পরিবারের কাছে। এখন তো মেসেঞ্জারের মেসেজের রিপ্লাই দেখলেই বোঝা যায় কার কাছ থেকে কতটা গুরুত্ব পায়। থাকতে পারে তোমার শহরে তোমার হাজারো আপনজন, কিন্তু দূর থেকে তোমার খোঁজ নেওয়ার মতো আমার মতো পাইবা কয়জন? আমার প্রেমে পড়ে এতটাই পাগল হয়েছে যে বালিশ দেখলে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি, তুমিও কি আমাকে ভালোবাসো? শুরুটা ভাইয়া দিয়া হলেও
আলহামদুলিল্লাহ, এখন কিন্তু সে আমার শখের বেড়া। আমি রূপ তখনই পরিবর্তন করি যখন দেখি ভদ্র ব্যবহারে মানুষ মাথায় চড়ে বসে। সব সময় ভাবতাম আমি সব কাজে ফার্স্ট, তারপর সংসার সেকশনে আসলাম, একটা বাচ্চা নিলাম, তারপর আমার ধারণায় পাল্টে গেল। সুখ নিয়ে কয়জনে আসে, সবাই তো দুঃখ দিতেই ভালোবাসে। জন্ম যদি ফিলিস্তিনে হতো তাহলে শেষ ঠিকানা জান্নাতেই হতো। বাড়িতে ঝগড়া করলে মেয়েরা যেটা ভাবে, শুধু একবার বিয়েটা হোক, তারপর এই বাড়ির নামে নিমু না। মেয়েরা কখনো সরি বলে না, দেখছেনই তো একজন দেশ ছাড়া পালাইছে, তারপরেও সরি বলে নাই। ঈদের পরে যে কামব্যাক করার কথা ছিল ওটা অনিবার্য কারণবশত ঈদুল আজহার পরে হবে।